লোক আপনারা বসে আছেন, আমরা ঈশা মাস্টার, জাক্কার মাস্টার, আব্দুল্লাহ মাস্টার বলি কি বলি না? বলি। তাহলে মাস্টার নাম না, আপনার আব্দুল্লাহ নাম, আর মাস্টারটা হচ্ছে কি তার উপাধি। তো শয়তান এই জন্মগতভাবে শয়তান নয়, শয়তানের নাম ছিল কি আজাজিল। শয়তানের নাম কি আজাজিল। আরেকটা কথা বলি তাহলে বুঝতে পারবেন যে শয়তান জন্মগতভাবে শয়তান ছিল না। তার মানে মানুষ সৃষ্টির আগে আজাজিল শয়তান ছিল না, মানুষ সৃষ্টির পরে আজাজিল কি হয়েছে? শয়তান হয়েছে। সেটা কিভাবে বুঝবেন? এই বিশ্বে, পৃথিবীতে একজন বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি, নাম শুনছেন? ইমাম গাজ্জালি একটা বই লিখেছে, আপনার দাকায়েকুল আখলাক। তিনি একটা বই লিখেছেন সৃষ্টির রহস্য। তিনি বলেছেন যে পৃথিবীতে কোন কোন জিনিসগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছে ধারাবাহিক ভাবে। প্রথমে তিনি দিয়েছেন কলম, আল্লাহ পাক প্রথমে কলম সৃষ্টি করেছেন। নাম্বার 2 লৌহ, নাম্বার 4 আরশ বহনকারী ফেরেশতা, নাম্বার 5 কুরসি, নাম্বার 6 সকল ফেরেশতা, নাম্বার 7 জান্নাত জাহান্নাম, নাম্বার 8 আপনার আকাশমণ্ডল, নাম্বার 9 ভূমণ্ডল, নাম্বার 10 জিন, নাম্বার 11 মানুষ। তাহলে মানুষ সৃষ্টির আগে শয়তান বিশ্বে, পৃথিবীতে ছিল না। মানুষ সৃষ্টির পরে পৃথিবীতে কি হয়েছে? শয়তান হয়েছে। শয়তানের আগের নাম কি ছিল? আজাজিল। কি নাম ছিল? আজাজিল। আরেকটা কথা বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এখানে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন এ আজাজিল শয়তান কখন হলো। ছোট্ট করে একটা কথা বলি, এই শয়তান আজাজিল ইনি ছিলেন জিনদের মধ্য থেকে। আজাজিল ছিল কি জিনদের মধ্যে। কি বলেন? জিয়াবুলের ছেলে দিয়েছে 3000 টাকা, বলে দিচ্ছে ভরতপুল, হরেনপুল। আচ্ছা শোনো, এই ইবলিস আগে আল্লাহর খুব নিকটবর্তী বান্দা ছিলেন, আর এই ইবলিস ছিল জিনদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? জিনদের মধ্য থেকে। ইবলিসের বংশধর হচ্ছে জিন। এই জিনদের মধ্য থেকে ইবলিস আল্লাহর এত ইবাদত করতেন যে ইবাদতে আল্লাহ পাক মুগ্ধ হয়ে এই ইবলিসকে ফেরেশতাদের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। এবার ফেরেশতাদের সঙ্গে, এবার আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলা হলো, এই যে আদম, তোমরা একে সিজদা করো। সবাই, ইবলিস, তার নাম কি? ইবলিস। সে সিজদা করলো না, আবা ওয়াস্তাকবারা, মানে আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার দেখালো যে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। আগুন কখনো মাটিকে সিজদা করতে পারে না। এবার এই যে আল্লাহ পাকের হুকুম অমান্য করলো, তারপরেই থেকে ইবলিস শয়তানে পরিণত করে দিল কে? কথা বলুন, আল্লাহ। এখানে একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছে, শয়তান মানুষদের মধ্য থেকে আছে, শয়তান জিনদের মধ্য থেকে আছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মানুষদের মধ্য থেকে শয়তান কে সেটাও আপনাকে আমি দেখাবো, আর জিনদের মধ্য থেকে শয়তান কে সেটাও আপনাকে আমি দেখাবো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে শয়তান মানুষদের মধ্য থেকে হয়, শয়তান জিনদের মধ্য থেকেও হয়। এই কথা কোরআনে বলে দিয়েছে কে? আল্লাহ। এবার একটা আয়াত বলছি, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আর মানুষদের মধ্য থেকে আমার উপস্থাপনা এবার শেষ হয়ে যাবে। এবার শয়তানের কাজগুলো পরপরই বলবো, শুনলে অবাক হয়ে যাবেন। এবার আপনাকে আমি বলছি, মানুষের মধ্য থেকে শয়তান আর জিনদের মধ্য থেকে শয়তান, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রু রূপে সৃষ্টি করেছি, আর এই শয়তান মানুষের মধ্য থেকে আর জিনদের মধ্য থেকে, তাহলে বিশ্বে পৃথিবীতে নবীদের যারা শত্রুতা করেছে, মানুষ রূপী শয়তান আর জিন রূপী শয়তান, জোরে বলুন নাউযুবিল্লাহ। আদম থেকে নিয়ে এখন পর্যন্ত, তার মানে আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত বিশ্বে পৃথিবীতে যতগুলো নবী এসেছেন, প্রত্যেকটা নবীর বিরোধী করেছেন দুই ধরনের লোক। একটা হচ্ছে জিনরূপী শয়তান, আর এক হচ্ছে মানুষরূপী শয়তান। এ দুটি গ্রুপ নবীদের চিরশত্রুতা করেছে, জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলবো, মানুষ শয়তান, জিন শয়তান। মানুষদের মধ্য থেকে শয়তান আছে, জিনদের মধ্য থেকে শয়তান আছে। এই কথা বলে দিয়েছে কে? এই কথা বলুন, বলে দিয়েছে কে? আল্লাহ। এবার একটা মজার কথা বলি, জিন শয়তান চিনহার কিছু পরিচয়, আর মানুষ শয়তান চিনহার কিছু পরিচয়। শুনলে অবাক হয়ে যাবে। প্রথমে আপনাকে আমি বলবো, জিন শয়তান কিভাবে চিনবেন। দেখুন, জিন শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। কোথায় বললাম? অন্তরে। জিন শয়তান মানুষের, জিন শয়তান, শয়তানের সিং আছে। বিশ্বনবী বলে দিয়েছেন কি আছে? সিং আছে। সকালবেলায় যখন সূর্য উদিত হয়, তখন এই দুই শয়তানের দুই সিংয়ের মধ্যখান দিয়ে সূর্য উঠে আসে। কথা বুঝছেন না? তাহলে শয়তানের কি আছে? সিং আছে। আর শয়তান বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। মানুষের রূপ ধারণ করতে পারে। আপনার ছাগল, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি বকরি, আছে না নাই? ছাগল, এই ছাগলের রূপ ধারণ করতে পারে। বিশ্বনবী বললেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা দাঁড়াও। আমি দেখতে পাচ্ছি যে ওই ফাঁকগুলির মধ্যে ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। কথা বুঝছেন না? তাহলে শয়তান ছাগলের আকার ধারণ করতে পারে, শয়তান কালো কুকুরের আকার ধারণ করতে পারে। কথা বুঝছেন না? তো শয়তান মানুষের অন্তর ওয়াসওয়াসা দেয়। মানুষের শয়তান মানুষের রগে রগে চলতে পারে। শয়তান বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এটা হচ্ছে জিন শয়তান। মানুষ শয়তান, মানুষ শয়তান অবিকল মানুষ, কিন্তু প্রকাশ্যে মানুষকে ওয়াসওয়াসা দেয়। সেটা কেমন? একজন মানুষ বসে আছে, এবার আরেকজন মানুষ এসে বলছে, চল রতুয়া গান এসছে শুনতে যাবো, চ তোকে নিয়ে যাবো। বলে টাকা জেনারে আমাদের সব খরচ আমি দেবো। ই হচ্ছে মানুষ রূপী শয়তান প্রকাশ্যে আপনার তাকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজে নিয়ে যাচ্ছে। এই এরকম মানুষ আছে না নাই? লুডু, আপনি লুডু খেলছেন, এবার লুডু একলাই তো খেলা যাবে না। এবার একলাই যে খেলতে পারবে না, তখন আপনার চাচাতো ভাইকে বলছেন, এই এখানে আমি লুডু খেলবো। একাই খেলা যায় না। এই হচ্ছে মানুষ রূপী শয়তান, অন্যায় কাজের ওয়াসওয়াসা দেয়। কথা বুঝছেন না? এবার শয়তানের কাজগুলো শুনুন, অবাক হয়ে যাবেন। মানুষ রূপী শয়তান আর জিন রূপী শয়তান, কয়েকটা কাজের কথা বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 1, শয়তানের 1 নম্বর কাজ, সেটা কি? ডান হাতে বাম হাতে খাওয়া আর বাম হাতে পান করা। এটা কার কাজ? শয়তানের কাজ। হাজারো মুসলমানের বাচ্চা আছে যারা বাম হাতে খাবার খায়, আছে না নাই? আছে। এবার শয়তানের তাহলে 1 নম্বর কাজ, বাম হাতে খাবার খাওয়া, বাম হাতে পান করা। এবার হাদিসটা বলছি, তাহলে বুঝতে পারবেন মানুষ রূপী শয়তান আর জিন রূপী শয়তান। এবার হাদিসটার দিকে খেয়াল করুন। তাহলে শয়তানের 1 নম্বর কাজ বাম হাতে খাওয়া এবং বাম হাতে পান করা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, তোমরা যখন খাবার খাবে ডান হাতে খাবার খাও, আর তোমরা যখন পান করবে তখন ডান হাতে পান করো। বিশ্বনবী কত বড় মহামানব ছিলেন, খাবারের তরিকা বিশ্বর মানুষকে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি।
বিশ্বনবী বললেন শয়তান বাম হাতে পান করে আর শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে আর শয়তান বাম হাতে পান করে। তার মানে এই বিশ্বে এই পৃথিবীতে 1 নম্বর শয়তানের কাজ হচ্ছে বাম হাতে পান করা। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের 1 নম্বর কাজ বাম হাতে পান করা এবং বাম হাতে খাওয়া। কথা বুঝছেন না? চায়ের দোকানে দেখবেন হাজারো মানুষ আছে, হাজারো মানুষ চা খায় আর বাম হাতে সিগারেট। এরকম মুসলমানের বাচ্চা আছে না নাই? এই কথা বলতে আছে না নাই? আছে। আর বিশ্বনবী বলেছে শয়তান খায় কোন হাতে? কথা বলুন, বাঁ হাতে। এই হচ্ছে মানুষরূপী শয়তান। যত বড় এই এমএলএ হোক আর প্রধান হোক, ই হচ্ছে কি মানুষরূপী শয়তান, যারা বাম হাতে খায় আর বাম হাতে পান করে। এবার একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে বলে দিচ্ছি। বাম হাতে যারা পান করে আর বাম হাতে খায়, আপনাকে যদি বলা হয় ভাই বাম হাতে খাওয়া হারাম, এবার আপনি যদি বলেন এই আমি হারাম টারাম মানি না, এটা স্টাইল, এখন নতুন যুগ, আধুনিক যুগ, এগুলো তুই বলছিস বাম হাতে খাওয়া এটা হচ্ছে স্টাইল, আছে না নাই? যদি এইভাবে হাদিসের কথাকে এড়িয়ে দেন, আপনার উপরে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। কি বিপদ? বাম হাতে যারা খায়। এবার একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে শোনাচ্ছি। তাহলে শয়তানের 1 নম্বর কাজ বাম হাতে খাওয়া এবং বাম হাতে পান করা। এবার আপনাকে বলি, অহংকারের সহিত যারা বাম হাতে খায় তাদের জন্য ভয়ঙ্কর বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে। এবার হাদিসটা শুনুন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিল। বিশ্বনবী ওই ব্যক্তিকে বলল, ব্যক্তি তুমি ডান হাতে খাবার খাও। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাম হাতে ডান হাতে খাবার খেতে পারবো না। বিশ্বনবী শুধু এতটুকু বলল, আর কোনদিন তুমি যেন ডান হাতে আর খেতে না পারো। বিশ্বনবী শুধু এই কথা বললেন, তুমি যেন আর কোনদিন ডান হাতে খাবার খেতে না পারো। হযরতে সালামা ইবনে আকওয়া বলছেন আমি ওই লোকটিকে লক্ষ্য করে দেখেছিলাম, ফামা রাফাআহা ইলা ফিহি, ওই লোকটি আর কোনদিন ডান হাত মুখের কাছে তুলতে পারেনি। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী ওই ব্যক্তিকে বলল তুমি ডান হাতে খাও। লোকটি বলল আমি ডান হাতে পারবো না। যেমন এই কথা বলল, বিশ্বনবীর জবান দিয়ে বাড়িয়েছে তুমি ডান হাতে খাও। লোকটি বলল আমি পারবো না। হযরতে সালামা ইবনে আকওয়া বলছেন ওই যে বিশ্বনবী বলেছিল, ওই সেই দিন থেকে আমি লোকটিকে লক্ষ্য করেছিলাম, আর কোনদিন সেই ব্যক্তি ডান হাত মুখের কাছে তুলতে পারে নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বাম হাতে খাওয়ার বাম হাতে পান করা এটা কাদের কাজ? এই কথা বলুন, কাদের কাজ? শয়তানের কাজ। যদি উম্মুরিও যদি বাম হাতে চা খায়, মানুষ শয়তান। কথা বলছেন না? আমি আগেই বলেছি ভূমিকাতে যে মানুষদের মধ্যে থেকে শয়তান, জিনদের মধ্যে থেকে কি শয়তান। নাম্বার 2, শয়তানের 2 নম্বর কাজ। এই এগুলো কি গল্প করছে? বাইরে গল্প করতে পারেন এই যে 2 জন। এবার শুনুন, শয়তানের 2 নম্বর কাজ, এই একটু খেয়াল করুন, এখানে যতগুলো লোক আছে, শয়তানের 2 নম্বর কাজ কি? ওয়াসওয়াসা দিয়ে মানুষকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া। কথা বুঝলেন না? তাহলে শয়তানের 2 নম্বর কাজ মানুষকে ওয়াসওয়াসা দিয়ে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া। এটা হচ্ছে শয়তানের কি 2 নম্বর কাজ। এবার এখানে যতগুলো লোক বসে আছে সেটা কি? আমার মেয়েকে আমি বলছি পর্দা কর, কলেজ যাবি পর্দা করে যা, বিশ্ববিদ্যালয়ে যাবি পর্দা করে যা, কিন্তু আমার মেয়ে শুনছে না। তার মানে আমার মেয়েকে জিন শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। কথা বুঝলেন না? জিন শয়তান কি করেছে? ওয়াসওয়াসা দিয়েছে। আর মানুষরূপী শয়তান, এখানে যতগুলো লোক আছেন, যতগুলো আপনার হাই স্কুল হাই মাদ্রাসা আছে, মুসলিম কোন যদি হেডমাস্টার বা কোন শিক্ষক বলে এই বরক্ষা পরে স্কুল আসা যাবে না, বরক্ষা পরে স্কুল আসা যাবে না, ওন্না পেঁচিয়ে স্কুল আসা যাবে না, এই হেডমাস্টার হচ্ছে মানুষরূপী শয়তান, উলঙ্গ করে রাস্তায় নামাতে চাইছে। এই কথা বুঝলেন না? কথা বুঝছেন? তাহলে শয়তানের 2 নম্বর কাজ হচ্ছে যে উলঙ্গ করে দিয়ে মানুষকে রাস্তায়
নামিয়ে দাও। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খালি একটু খেয়াল করুন, একটু ধ্যান দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর একটা কথা বলে দিই, সেটা কি সেটা কি এবার বললে আপনারা বুঝতে পারবেন। আপনার স্ত্রী চাইছে যে আমি পর্দা করে বাইরে যাব, কিন্তু আপনি বলছেন না পর্দা করে খুব একটা তোমাকে ভালো লাগছে না। এরকম স্বামী আছে না নাই? আছে। এই হচ্ছে মানুষ রূপী শয়তান। শয়তানের কাজ হচ্ছে আপনার ওয়াসওয়াসা দিয়ে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, খুব ভালো করে শুনুন, তাহলে শয়তানের 2 নম্বর কাজ উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া। এখানে অ্যাডিশনাল একটা কথা বলি। হযরত আদম আর হাওয়াকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, তৈরি করলেন, তৈরি করার পরে জান্নাতে রাখলেন, রাখার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা ওই গাছের ফল খেয়ে ফেলেছিল। খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরে যে জান্নাতের পোশাক ছিল, সমস্ত পোশাক কি হলো? খুলে পড়ে গেল। সমস্ত পোশাক কি খুলে পড়ে গেল। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, শয়তানের 2 নম্বর কাজ ওয়াসওয়াসা দিয়ে সমাজে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটা খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আদম আর হাওয়া যখন শয়তানের চক্রান্তে পড়ে ওই গাছের ফল খেয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদের শরীরে যে জান্নাতের পোশাক ছিল সেই পোশাক খুলে পড়ে গেল। তারপরে তারা জান্নাতের পাতা দিয়ে তারা তাদের শরীরকে ঢাকতে শুরু করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের 2 নম্বর কাজ যে মানুষকে উলঙ্গ করে দেয়, রাস্তায় নামিয়ে দেয়। নাম্বার 3, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শয়তানের 3 নম্বর কাজ খুব ভালো করে শুনুন, খুব ভালো করে বুঝুন। সেটা কি? যে আপনার মন্ত্র পাঠ করা। এই মুসলমানদের মধ্যে অনেকে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? বলে একে কালিতে ধরেছে, বলে একে জিনে ধরেছে, একে আপনার মশানে ধরেছে। এবার করবে ওঝানে এসে সামনে বেসে ভূত নামায় ডেহারা গায়ে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এই বিশ্বে পৃথিবীতে আপনার ইসলামী যতগুলো আপনার মন্ত্র আছে, কোরআন হাদিসের মন্ত্র ছাড়া বিশ্বে যতগুলো মন্ত্র আছে, সমস্ত মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। এই কথা বলুন, কার? শয়তানের কাজ। এর প্রমাণ এবার একটা হাদিস বলছে, এখানে যতগুলো লোক আছেন, তাহলে শয়তানের 3 নম্বর কাজ মন্ত্র পাঠ করা। শয়তানের 3 নম্বর কাজ কি? মন্ত্র পাঠ করা। এর প্রমাণ এবার হাদিসটা বলবো, তারপরে ব্যাখ্যার দিকে যাব, খুব সহজে বুঝতে পারবেন। খালি একটা খেয়াল করে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত জাবির বলেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, মন্ত্র পাঠ সম্পর্কে আপনি বলুন। নবীজি বললেন, হুয়া মিন আমালিশ শয়তান। বিশ্বনবী বললেন, হুয়া মিন আমালিশ শয়তান। বিশ্বনবী বললেন, মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ, মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। এই বিশ্বে পৃথিবীতে কোরআন হাদিসের মন্ত্র ছাড়া বিশ্বে যতগুলো মন্ত্র আছে, সমস্ত মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। সমস্ত মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। একজন ব্যক্তিকে শয়তানে ধরেছে, কেউ বলছে একে উড়া বান লেগেছে, কেউ বলছে একে খাড়া বান লেগেছে, কেউ বলছে একে বেড়া বান লেগেছে। এই সমস্ত বানকে দূর করার জন্য কোরআন হাদিস ছাড়া যতগুলো মন্ত্র পাঠ করে, বিশ্বনবী বললেন, যদি কোনো মানুষ মন্ত্র পাঠ করে, ই হচ্ছে মানুষ রূপী শয়তান। কোরআন হাদিসের মন্ত্র ছাড়া যতগুলো মন্ত্র পাঠ করবে, এই মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলি, খুব খেয়াল করুন, মানুষ রূপী শয়তানকে দেখতে পাবেন মন্ত্র পাঠ করে। সেটা কিভাবে?
বয়স হচ্ছে 80, বলে আমি তো বুড়ি হয়ে গেলাম, বয়স শেষ, তো আমার পোতাকে কিছু মন্ত্র শিখিয়ে যাই। এরকম আছে না? এই কথা বলেন, এরকম দাদু আছে না নাই? বলে আমার পোতাকে সব গাছ চিনিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, ভালো কথা। গাছ আপনি শিখিয়েছেন, ভালো কথা। বলে তাকে মন্ত্র শিখিয়ে দিয়েছে, কবে কবরে চলে যাব, তা আমার পোতাকে মন্ত্র শিখিয়ে দিয়ে। মন্ত্র কি? বলে বলে মন্ত্র তার পোতাকে শিখাচ্ছে। বিসমিল্লাহ বলে মুখে তুলে নিলাম বান, বড় বড় দেবতার নাহি কোন শয়তান। একে পড়ে পানি আল্লাহ আহাদ, দুয়ে পড়ে পানি দ্বিতীয় চার, তিনে পড়ে পানি তিন পয়গম্বর, চারে পড়ে পানি চাই আময়াস, পাঁচে পড়ে পানি পাক পাঞ্জাতন, ছয়ে পড়ে পানি বীর সনাতন, সাতে পড়ে পানি আসমান সপ্তম, আটে পড়ে পানি অষ্টম বৃহত্তম। এরকম মন্ত্র আছে না নাই? এই কথা বলে আছে না নাই? দাদু যদি ওর পোতাকে এই মন্ত্র শিখিয়ে যায়, এই শিখানো এই কাজটা হচ্ছে শয়তানের। এই কাজটা কি? শয়তানের। এই দাদু হচ্ছে মানুষ শয়তান। আছে না নাই? আচ্ছা, তাহলে শয়তানের 1 নম্বর কাজ যেটা বললাম, বাম হাতে খাওয়া বাম হাতে পান করা। 2, শয়তানের 2 নম্বর কাজ উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া। নাম্বার 3, শয়তানের 3 নম্বর কাজ মন্ত্র পাঠ করা। শয়তানের 3 নম্বর কাজ কি? মন্ত্র পাঠ। নাম্বার 4, খুব খেয়াল করুন এখানে যতগুলো লোক আছেন, শয়তানের 4 নম্বর কাজ। 7 নম্বর কাজ কি? অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেওয়া। কথা বুঝলেন না? তাহলে শয়তানের 4 নম্বর কাজ অশ্লীল এবং মন্দ কাজের কি? নির্দেশ দেওয়া। সেটা কেমন? এবার একটা আয়াত বলে আমি ব্যাখ্যার দিকে যাব, খুব ভালো করে শুনুন। মানুষ রূপী শয়তান আর জিন রূপী শয়তান। তাহলে শয়তানের 4 নম্বর কাজ যে অশ্লীল এবং আপনার খারাপ মন্দ কাজের নির্দেশ দেওয়া। এটা হচ্ছে শয়তানের 4 নম্বর কাজ। আয়াতটা বলে ব্যাখ্যার দিকে যাব, খুব একটু খেয়াল করুন, একটু মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যারা শয়তানের অনুসরণ করবে, তোমরা ভালো করে শুনে নাও, শয়তান তো মানুষকে অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। তাহলে বিশ্বে পৃথিবীতে যতগুলো অন্যায় কাজ, যতগুলো মন্দ কাজ, সমস্ত কাজ হচ্ছে শয়তানের। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেটা কেমন? এবার আপনাকে আমি বুঝাচ্ছি, খুব খেয়াল করুন। তাহলে শয়তানের 4 নম্বর কাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। কথা বলছেন না? সেটা কেমন? খুব সহজে বুঝতে পারুন। মন্দ কাজ সেটা কেমন? দেখুন, জিন শয়তান মন্দ কাজের নির্দেশ দেয়। সেটা কিভাবে? আমি বিয়ে করতে চাইছি, আমার বাপ অত্যন্ত রাগাল, বলে তুই শ্বশুরের কাছ থেকে ডিমের যৌতুক নিতে পারবি না। এবার আমি নিজে বলছি যে আমার বন্ধু পালসার নিয়েছে, অ্যাপাচি নিয়েছে, আমি আমার শ্বশুরের কাছ থেকে আপনার গাড়ি না নিলে বিয়ে করব না। এরকম যুবক আছে না নাই? এই কথা বলার আছে না নাই? তো আপনার জিন শয়তান ওর অন্তরে ওয়াসওয়াসা দিয়েছে, এই জন্য এই কথা বলছে যে আমি আমার শ্বশুরের কাছ থেকে গাড়ি না নিলে বিয়ে করব না। এবার মানুষ রূপী শয়তান দেখেন, সেটা কি? ছেলে বলছে যে নিয়ে আমি সুন্দর নিব, গাড়ি নিব না, টাকা নিব না। এরকম ছেলে আছে না নাই? এই কথা বলে না আছে না নাই? আছে। কিন্তু বাপ বলছে, এই তুই যে বিয়ে করবি, তোর বিয়েতে 1.5 লাখ টাকা খরচ আছে, তোর বিয়ের খরচ কে দিবে? তুই শ্বশুর কাছ থেকে টাকা নিয়ে আয়, আর গরু কিন, চাউল কিন, আর প্যান্টিন কর। মন্দ কাজের নির্দেশ দিচ্ছে ছেলেকে বাপ। ই হচ্ছে মানুষ রূপী শয়তান। এ বাপ হচ্ছে কি? মানুষ রূপী শয়তান। এবার অশ্লীল কাজের নির্দেশ দেখুন, এখানে যতগুলো লোক আছেন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন। সেটা কি? অনেক বিয়েতে আপনি দেখতে পাবেন যে আপনার বিয়েতে আপনার অশ্লীল কাজকর্ম হয়, যেমন গান বাজনা, ডিজে পার্টি। আছে না নাই? এই কথা বলে না আছে না নাই?
বাপ যদি ছেলেকে নির্দেশ দেয় যে বিয়েতে ডিজে পার্টি নিয়ে আসতে হবে, এই বাপ হচ্ছে মানুষরূপী শয়তান। শয়তানের 4 নম্বর কাজ অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেওয়া। কথা বুঝলেন না? নাম্বার 5, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শয়তানের 5 নম্বর কাজ, সেটা কি? 5 নম্বর কাজ হচ্ছে যে হারাম জিনিসকে মানুষের সামনে সুসজ্জিত করে সুন্দর করে উপস্থাপনা করবে। কথা বুঝলেন না? হারাম জিনিসকে মানুষের সম্মুখে সুন্দর করে দেখাবে, এটা হচ্ছে শয়তানের 5 নম্বর কাজ। এবার আয়াতটা বলবো, তারপরে ব্যাখ্যার দিকে যাব। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে শয়তানের 5 নম্বর কাজ যে সমাজে খারাপ জিনিসকে, হারাম জিনিসকে সুন্দর করে আপনার সুসজ্জিত করে মানুষের সম্মুখে উপস্থিত করবে, এটা হচ্ছে শয়তানের 5 নম্বর কাজ। এবার আয়াতটা বলে ব্যাখ্যার দিকে গেলে আপনি বুঝতে পারবেন, এখানে একটু খেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ربي بما أغويتني لا أزينن لهم في الأرض ولا أغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে রাব্বুল আলামিন, যেভাবে তুমি আমাকে বিপদগামী করেছো, সেইভাবে আমি বিশ্বে পৃথিবীতে তোমার বান্দাদের সম্মুখে পাপ কর্মগুলোকে সুন্দর করে তুলে ধরে তোমার বান্দাদেরকে বিপদগামী করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের 5 নম্বর কাজ কি? যে হারাম জিনিস, খারাপ জিনিসকে সমাজে সুন্দর করে দেখায়। এবার আপনাকে আমি বলছি, জিন শয়তান, মানুষ শয়তান, দেখুন সমাজে খারাপ জিনিসকে কি করে সুন্দর করে দেখায়, শুনলে অবাক হয়ে যাবে। আমি রাস্তার ধারে বসে আছি, একটা মেয়ে চলে যাচ্ছে, আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি আর আমার স্ত্রীর সঙ্গে মিলাচ্ছি। মেয়েটার মাজা আমার স্ত্রীর থেকে ভালোই লাগছে। মেয়েটার হাতগুলো মোটা, পাগুলো মোটা, দেখতে কত ভালো, কার স্ত্রী? এই যে আপনি কল্পনা করছেন, জিন শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিয়েছে, ওই মহিলাকে সুন্দর করে আপনার সম্মুখে উপস্থাপন করেছে। এই কথা বুঝলেন না? সুন্দর করে কি ওই মহিলাকে উপস্থাপনা করেছে আপনার সম্মুখে, যে আপনি মনে কল্পনা করছেন এটা হচ্ছে জিন শয়তান। আর মানুষ রূপী শয়তান সেটা কি? আপনার বাড়িতে কুটুম এসছে, আপনার চাচাতো ভাই গল্প করছে, এই জানিস খায়রুল্লাহ বাড়িতে একটা মাল এসছে, দেখলে তুই অবাক হয়ে যাবে। শালা কুণ্ঠে কারণে হে এসছে কোথা থেকে? 2 বন্ধু তো গল্প করছে, এক বন্ধু আর এক বন্ধুকে খায়রুলের বাড়ির মহিলার গল্প করছে। ই হচ্ছে মানুষ রূপী শয়তান। ই হচ্ছে কি? মানুষ রূপী শয়তান। অন্যায় হারামকে সুন্দর করে উপস্থাপনা করে সমাজে। দেখেন না, কত মাস্টার নিবেন, পঞ্চায়েত থেকে সেন্ট্রাল অফিস পর্যন্ত যতগুলো লোক আছে সব হচ্ছে ঘুষখোর। ওকে যদি বলা হয়, এই তুমি ঘুষ খেয়েছো কিনা, বলে এটা হচ্ছে আপনার ঘুষ নয়, এটা হচ্ছে হাদিয়া। এটা হচ্ছে কি? হাদিয়া। তার মানে অন্যায় কাজকে সমাজে সুন্দর করে দেখাবে, এটা হচ্ছে শয়তানের 5 নম্বর কাজ। কথা বুঝলেন না? নাম্বার 6, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শয়তানের 6 নম্বর কাজ সেটা কি? সমাজে শত্রুতা এবং বিদ্বেষ ছড়ানো। 6 নম্বর কাজ কি? সমাজে শত্রুতা এবং বিদ্বেষ ছড়ানো। সেটা কিভাবে? ব্যাখ্যার দিকে পড়ে যাচ্ছি। এবার আপনাকে আয়াতটা বলছে, এখানে যতগুলো লোক আছেন, তাহলে শয়তানের 6 নম্বর কাজ সমাজে শত্রুতা এবং বিদ্বেষ ছড়ানো। শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে আয়াতটি খেয়াল করুন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, হে নবী আপনি বলে দেন,
আমার বান্দাদেরকে বলে দেন, হ্যাঁ তোমরা যখন বিশ্বে কথা বলবে তখন সুন্দর সুন্দর উত্তম কথা বলো। তার কারণ হচ্ছে শয়তান মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে উস্কানিমূলক কথা বলে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলছেন আমার বান্দাদেরকে বলুন, তারা যখন কথা বলবে যেন উত্তম কথা বলে। তার কারণ শয়তান মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য উস্কানিমূলক কথা বলে। কথা বুঝলেন না? তাহলে শয়তানের 6 নম্বর কাজ ঝগড়া সৃষ্টি করা। শয়তানের 6 নম্বর কাজ কি? ঝগড়া সৃষ্টি করা। সেটা কেমন? এবার আপনাকে বলছি, মানুষ রূপী শয়তান আর জিন রূপী শয়তান কিভাবে সমাজে ঝগড়া লাগায়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কেমন? আপনার এখানে বালুপুর এই হাটে দুইজন টোটোতে ধাক্কা, এবার দুইজন মারপিট হলো। এবার শয়তান শত্রুতা করার জন্য তাদের ভিতরে ওয়াসওয়াসা দিল, এই ওর দোষ, ওর দোষ, তোর টোটোতে লড়িয়েছে। শয়তান এইভাবে তাকে উস্কিয়ে দিল। এবার মারপিট শুরু হলো। এটা হচ্ছে জিন শয়তানের ওয়াসওয়াসা। এবার মানুষরূপী শয়তান কি? বংশতে কিছু লোক দেখবেন আছে, এই গ্রামের কথা বলতে পারবো না, আমার হরিশ্চন্দ্রের উপর টালমার কথা বলছি। বংশতে কিছু লোক আছে বলে, জীবনে মার খেয়ে আসবে না, মেরে আসবি তুমি, পরে আমি দেখবো। এই কথা বলে আছে না নাই? কথা বলে আছে না নাই? একটা ছেলে মার খেয়ে বাড়ি ঢুকছে, তো বাপ বলছে, আবে তুই মার কেনে খেয়ে আলি, মেরে আসতে পারলি, মেরে আয়, তো আমি দেখছি। আছে না নাই? এ বাপ হচ্ছে উস্কানিমূলক কথা বলছে। এই হচ্ছে মানুষরূপী শয়তান। এই হচ্ছে কি? মানুষরূপী শয়তান। বাচ্চাদেরকে আপনি দেখতে পাবেন কোন গলিতে বা আগনাতে যখন 3-4টা বাচ্চা খেলে, তখন একে অপরে ঝগড়া করে। আছে না নাই? আছে। তখন ঝগড়া করে একটা ছেলে কান্না করতে করতে বাড়িতে ঢুকছে, তো মা বলছে যে, মরা তুই কেঁদে কেন আসি, যে মারছে তুই ওকে মারতে পারিস না, তুই কি ছোট হয়ে আছিস নাকি? বলে কি বলে না? বলে। কি হচ্ছে মানুষরূপী শয়তান এই মহিলা। শয়তানের 6 নম্বর কাজ সমাজে উস্কানিমূলক কথা বলে শত্রুতা বৃদ্ধি করা। কথা বুঝলেন না? নাম্বার 7, শয়তানের 7 নম্বর কাজ, সেটা কি? এবার একটা আয়াত বলছি, তারপরে ব্যাখ্যার দিকে যাবো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শয়তানের 7 নম্বর কাজ খুব একটু খেয়াল করুন, আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেন, শুনলে অবাক হয়ে যাবে। এখানে একটা আয়াত বলছি, খালি একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হারাম করলাম মদ, আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া, আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারী, আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ। আর এই সমস্ত কাজ হচ্ছে শয়তানের কাজ। তাহলে 4টি কাজের কথা বললাম, এই 4টি কাজ হচ্ছে শয়তানের কাজ বলে আল্লাহ পাক বলে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। মদ খাওয়া, এটা কার কাজ? এই কথা বললে কার কাজ? শয়তানের কাজ। এবার মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান। আমি লোক গোপনে, কালে কালে গোপনে বাড়ি থেকে বেরিয়ে রোকতে যে মদ খাচ্ছি, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, জিন শয়তান। কাউকে বলিনি, একা একা। আর আমি বসে আছি, আমার কাকাতে বলছে, চল তো মদ খেয়ে আসি। বলে আমি যাবো না। চল না রে, যা টাকা লাগবে আমি দেবো, তোকে খাওয়াবো আমি। কি হচ্ছে মানুষরূপী শয়তান ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? তাহলে শয়তানের কাজ হচ্ছে মদ। 2, জুয়া। হাজার মুসলমানের বাচ্চা আছে জুয়া খেলা, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, মোবাইলে যতগুলো গেমস আছে, লুডু বলেন, আর তাস বলেন, আর ফ্রি ফায়ার বলেন, আর পাবজি বলেন, এই সমস্ত গেমকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এটা হচ্ছে শয়তানের কাজ। মদের ব্যাপারে যদি কথা বলি, আপনারা বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছে, যেই সব মুসলমানের বাচ্চা মদ পান করবে, এই সব মুসলমানের বাচ্চার 40 দিন নামাজ কবুল করবে না কে? এই কথা বলে নামাজ কবুল করবে না কে? আল্লাহ।
তাহলে আপনার 7 নম্বর কাজ যে মদ পান করা, জুয়া খেলা, প্রতিমা পূজারি করা এবং ভাগ্য নির্ধারণ, এটা হচ্ছে শয়তানের কাজ। নাম্বার 8, শয়তানের 8 নম্বর কাজ, সেটা কি? স্বামী স্ত্রীর মধ্যে আপনার গন্ডগোল লাগিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। কথা বুঝলেন না? বিশ্বে যতগুলো তালাক হয়, যতগুলো তালাক হয়, ডিভোর্স হয়, এর পিছনে হয় শাশুড়ি আছে, বা তার কাকি আছে, বা প্রতিবেশী কোনো মহিলা আছে। আছে না নাই? আছে। তাহলে শয়তানের 8 নম্বর কাজ হচ্ছে কি? যে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগিয়ে একে করে বিচ্ছেদ ঘটানো। কথা বুঝলেন না? এর প্রমাণ এবার একটা হাদিস বলে আমি ব্যাখ্যার দিকে যাব, খালি একটু খেয়াল করুন। তাহলে শয়তানের 8 নম্বর কাজ যে স্বামী স্ত্রীর ভিতরে আপনার বিচ্ছেদ ঘটানো। এবার হাদিসটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বললেন, সমুদ্রের মধ্যে শয়তান সিংহাসন রেখে তার দলবলকে বলে দেয়, ও আমার দলবল, তোমরা বিশ্বে পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর মানুষদেরকে অন্যায় কাজে তোমরা লিপ্ত করো, মানুষদেরকে তোমরা গুমরাহ কাজে পথভ্রষ্ট করো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার শয়তান সমুদ্রের সিংহাসন রেখে তার দলবলকে বলে, এই তোরা পৃথিবীতে ছড়িয়ে পড়, মানুষকে পথভ্রষ্ট কর। এবার সবাই ছড়িয়ে পড়বে। ভালো করে শুনুন, শয়তানের 8 নম্বর কাজ কি? স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগিয়ে আপনার বিচ্ছেদ ঘটানো, এটা হচ্ছে শয়তানের কাজ। এবার তারা ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এবার তারা কাজ ঘটিয়ে শয়তানের কাছে আসলো। শয়তান বলে, তুমি কি কাজ করেছো? বলে, ভাই ভাই মারপিট করিয়েছি। বলে, এটা ভালো কাজ হয়নি। তুমি? বলে, আমি জুয়া খেলিয়েছি। তুমি ভালো কাজ করনি। তুমি? সুদ খাইয়েছি। বলে, এটা ভালো কাজ করেনি। মা সানাতা সাইয়ান, এটা ভালো কাজ নয়। একজন আসবে, ও একটা কাজ নিয়ে শয়তানের কাছে, যে হচ্ছে আজাজিল, মেন শয়তান সিংহাসনে বসে আছে। ওই শয়তানের কাছে একজন চালা আসবে একটা কাজ নিয়ে। দেখুন কাজটা কি। এবার হাদিসটা কমপ্লিট বলছি। শয়তানের আপনার 8 নম্বর কাজ স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো। এবার হাদিসটা বলছি, যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, কমপ্লিট হাদিসটা বললে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন এসে শয়তানকে বলবে, হাত্তা ফাররাতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, বলবে, আমি একটা পরিবারের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমি স্বামী স্ত্রীর ভিতরে এত গন্ডগোল লাগালাম, এমন একটা পর্যায়ে আসলো তারা স্বামী স্ত্রীর ভিতরে আমি তালাক করিয়ে ছেড়েছি। ওই শয়তানের লিডার বলবে, তুমি ভালো কাজ করেছো, এই স্বামী স্ত্রীর ভিতরে তুমি যে তালাক করিয়েছো, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের আপনার কাজ হচ্ছে কি? স্বামী স্ত্রীর ভিতরে আপনার বিভেদ সৃষ্টি করে তালাক ঘটানো। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কত আপনি মানুষ নেবেন? মানুষ রূপী শয়তান যে স্বামীকে উস্কানি দেয়, স্ত্রীকে উস্কানি দিয়ে তালাক ঘটায়। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। সেটা কেমন? ছোট্ট একটা কথা বলি, তাহলে বুঝতে পারবো। সেটা কি? আমার মেয়ের বিয়ে সব ঠিক হয়ে গেছে, আগামী 14 তারিখ বিয়ে, বা সামনে আপনার 20 তারিখ বিয়ে ডেট হলো, একদম সব ফাইনাল। আমার বাড়ির পার্শ্ববর্তী একটা লোক আমার বিহার বাড়ি, মানে আমার মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে বলছে, তুমি কি জানো? বলে, কি? যার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, তুমি মেয়ের বিষয়ে কিছু জানো? বলে, জানি না। অত্যন্ত খারাপ মেয়ে, পরিবার খুব খারাপ, তুমি যদি ওই ঘরে বিয়ে দাও তাহলে তোমার ছেলে ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে আছে না? আছে। আসলে মেয়েটা যদি খারাপ হয় তাহলে বলাটা ভালো, আর মেয়ে যদি খারাপ না হয়, হিংসা করে যদি বলে, এরকম হাজারো মুসলমানের বাচ্চা আছে যে বিয়েকে ভেঙে দেয়। আছে না নাই? আছে। এই হচ্ছে মানুষের বিষয়। নাম্বার 9, শয়তানের 9 নম্বর কাজ। এবার এই আয়াতটা খুব ভালো করে মনে করুন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন। শয়তানের 9 নম্বর কাজ,
সেটা কি? যে মানুষকে কুফরির মধ্যে নিমজ্জিত করা। সেটা কেমন? কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে শয়তানের 9 নম্বর কাজ মানুষকে কুফরির মধ্যে নিমজ্জিত করা। সেটা কিভাবে? আপনাকে কয়েকটা কথা বলে আয়াতটা বললে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন। কুফরি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। কুফুর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার, কুফুর শব্দের অর্থ হচ্ছে অমান্য, কুফুর শব্দের অর্থ হচ্ছে সন্দেহ। সেটা কেমন? আপনাকে আমি বলি, তাহলে বুঝতে পারবেন। মানুষরূপী শয়তান, যে আমি 9 নম্বর কাজের কথা বললাম, যে মানুষকে কুফরির মধ্যে নিমজ্জিত করা। এবার আয়াতটা বলার পূর্বে কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। অনেক মহিলা আছেন যে আপনার স্ত্রী আপনাকে বলছে, তুমি 8 দিন থেকে দাড়ি চাঁচনি, দাড়ি কাটুনি, তুমি কালকে দাড়ি কেটে আসো। এবার আপনি আপনার স্ত্রীকে বলছেন দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, ফরজ। এবার আপনার স্ত্রী বলছে আমি ফরজ টরজ বুঝি না, তুমি কেটে আসো, নাহলে আমার পাশে ঘুমাতে পারবো না। এরকম আছে না নাই? এই কথা বলা আছে না নাই? আছে। এটা হচ্ছে কুফর। এই বাক্য ব্যবহার করা কুফর, তার ঈমান চলে যাবে। তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। তাহলে শয়তানের 9 নম্বর কাজ কুফরির মধ্যে মানুষকে নিমজ্জিত করা। আর কিরকম? এটা একটা বললাম, আর দুই একটা বলে তাহলে বুঝতে পারবেন। সেটা কি? অনেকে বলে, মহিলাদের মধ্যে আপনি দেখতে পাবেন, ধান আপনার আগুনেতে দিয়েছে বা ফাঁকা জায়গায় ধান দিয়েছে, হঠাৎ করে মেঘ চলে এসে ও মুখ থেকে বলে ফেলে আল্লাহ কি চোখ নাই বা আল্লাহ কি দেখতে পায় না যে আমি ধান দিয়েছি? এই কথা বলে না আছে না নাই? আছে। শয়তান তাকে এইভাবে কুফর বাক্য তার মধ্যে বের করে নেয়, বলে লোকের ছেলে বেঁচে আছে, আমার একটাই ছেলে, আল্লাহ আমার ছেলেটাকে নিয়ে গেল। আছে না নাই? আচ্ছা, এরকম বাক্য ব্যবহার করা হচ্ছে কুফর। এরকম বাক্য ব্যবহার করা কি? কুফর। তাহলে শয়তানের 9 নম্বর কাজ হচ্ছে যে কুফরির মধ্যে মানুষকে নিমজ্জিত করে দাও। কুফরির মধ্যে মানুষকে কি? নিমজ্জিত করে দাও। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, তাহলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। খালি একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তাদের দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মতো। শয়তান মানুষকে বলে এই কুফর কর, আর মানুষ যখন কুফর করে নাই, শয়তান তখন বলে যে তোমাদের কাছে আমি আর থাকবো না, আমি সেই আল্লাহ পাককে ভয় করে আর আমি তোমাদের কাছ থেকে সরে পড়লাম। তাহলে শয়তানের 9 নম্বর কাজ যে মানুষকে কুফরির মধ্যে নিমজ্জিত করে দেওয়া। নাম্বার 10, শয়তানের 10 নম্বর কাজ, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 10 নম্বর কাজ কি? শয়তান মানুষকে অর্থের ভয় দেখায়। কিভাবে? এই তুই দান করবি, তুই ফকির হয়ে যাবি, দান করবি গরিব হয়ে যাবি, দান করবি নিঃস্ব হয়ে যাবি। তাহলে শয়তানের 10 নম্বর কাজ, যা আল্লাহর পথে দান করলে শয়তান ভয় দেখায় যে তুই গরিব হয়ে যাবি। তাহলে শয়তানের 10 নম্বর কাজ, ভালো পথে ভয় করলে শয়তান বাধা দেয় যে তুই গরিব হয়ে যাবি। এটা কার কাজ? শয়তানের কাজ। এর প্রমাণ এবার একটা করবো, তার আগে একটা কথা বলে দিয়ে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সেটা কি? আপনার মনে যদি এরকম এখন বর্তমানে বলা বলি করে আপনার মনে যে আমি যদি 10 টাকা দান করি তাহলে আমার কমে যাবে, আমার টাকা ঘটে যাবে, এরকম যদি আপনার জ্ঞানে আসে এখন, তাহলে বুঝে নিতে হবে শয়তান আপনার অন্তরে ধাক্কা মারছে। এই তুই 10 টাকা দিবি, 100 টাকা দিবি, তুই যদি 100 টাকা দিস তো কালকে তুই 1 পা 2 দিন তরকারি কিনে খেতে পারবি। আছে না নাই? আছে। তাহলে শয়তানের 10 নম্বর কাজ সেটা কি? মানুষকে বলে যে তুই দান করিস না, গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। শয়তান ভয় দেখাবে। এর প্রমাণ এবার একটা বলছি, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল
فحسائي والله يعيدكم مغفرة منه وفضلا والله وسيع عليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষকে বলে তুই দান করিস না, তোরা যদি ভালো পথে দান করিস তাহলে শুনে নে তোরা আজকে গরিব হয়ে যাবি, ফকির হয়ে যাবি, নিঃস্ব হয়ে যাবি। শয়তান মানুষের অন্তরে প্রতিটি মুহূর্তে দানের ব্যাপারে ওয়াসওয়াসা দেয়। তোরা মসজিদে দান করিস না, মাদ্রাসায় দান করিস না, করলে তোরা ফকির হয়ে যাবি, নিঃস্ব হয়ে যাবি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হাজারো মুসলমানের বাচ্চা আছে তারা যাকাত বের করে না, আছে না নাই? এই কথা বলা আছে না নাই? কত আপনি মুসলমান নেবেন যারা যাকাত বের করে না, যাকাত সম্পর্কে বুঝে না, অথচ ওই বেটার উপরে যাকাত ফরজ হয়ে আছে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে যারা যাকাত আল্লাহর রাস্তায় দেয়নি, তাদের বিপদ কি? মাল, টাকা সবকিছু বাড়িতে আপনি জমা করে রেখেছেন, এই মাল একদিন আল্লাহ পাক কিয়ামতের মাঠে সমস্ত মালকে সাপে পরিণত করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয়নি, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত বের করেনি, তাদের সমস্ত মালকে সাপে পরিণত করে দিবে কে? কথা বলেন, করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধন সম্পদ দিয়েছে, আর এই ধন সম্পদ থেকে যারা যাকাত বের করেনি, বিশ্বনবী বললেন, শুনে নাও, কিয়ামতের ময়দানে তার ধন সম্পদকে টেকো মাথা বিশিষ্ট একটা সাপের আকৃতি দিবে, ফুলিয়ে দিবে, আর ওই সাপটি ওই ব্যক্তির দুটি গালে চুমু কামড় মারবে, দুটি চোয়ালে কামড় মারবে, আর বলবে আনা মালক আনা কানজুক। বিশ্বনবী বললেন, আনা মালক আনা কানজুক। নবীজি বললেন, ওই সাপটি বলবে, আমি তোমার মাল, আমি তোমার জমাকৃত সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার জমাকৃত সম্পদ। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের 10 নম্বর কাজ মানুষকে ভয় দেখানো যে আল্লাহর রাস্তায় দান করিস। এবার আর 4টি কাজ আছে শয়তানের, সেটা আমি পরে বলছি। এবার এখানে অ্যাডিশনাল কিছু কথা বলবো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এবার অ্যাডিশনাল কিছু কথা বলবো এখানে 4 থেকে 5টি। এই 4 থেকে 5টি কথা না শুনে উঠে চলে যাবেন, এরকম কোন লোক আছেন? এই কথা বলুন, এরকম কেউ আছেন ভাই? থাকে দেখতো হাত উঠান তো, যে আমি এই 5টা কথা বা 4টা কথা শুনবো না, চলে যাবো। যদি থাকেন তো হাত উঠান তো। আছেন কেউ? আছেন? নাই? তাহলে এখানে যতগুলো লোক আছেন, আমি 4টি থেকে 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে চলে যাবেন, এরকম কোন লোক আছেন ভাই? নাই? এবার আপনাকে আমি বলি, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি অথবা 4টি। তার মধ্যে মুনাফিকের একটি লক্ষণ হচ্ছে যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। কথা বুঝছেন না? যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খুব ভালো করে শুনুন। আপনাদেরকে আমি বললাম যে আমি 4 থেকে 5টি কথা বলবো, না শুনে কারা কারা উঠে যাবেন। আপনারা কেউ হাত উঠালেন না, তার মানে আপনারা থাকবেন। এবার যদি এই 4 থেকে 5টি কথা না শুনে উঠে চলে যান, তাহলে কোন গ্রুপে পড়বেন? কথা বলুন, মুনাফিক গ্রুপে। এবার আপনাকে আমি বলি, উঠবেন না। আমি 4 থেকে 5টি কথা বলবো, প্রায় আপনার 6 বেজে গেল, 9টা 6 মিনিট, মোটামুটি 23 থেকে 24 মিনিট 5 থেকে 6টি কথা বলবো এখানে যতগুলো লোক আছে। সেটা কি? নাম্বার 1, খুব ভালো করে শুনুন, 1 নম্বর কথা, সেটা কি? কবরের উন্নতি কল্পে জালসা। আজকে আপনি 5000 টাকা দিলেন, এখানে দিয়ে বাড়ি চলে গেলেন। খুব ভালো করে শুনুন, কালকে আপনি 2টোর সময়, রাত্রি 3টের সময় মারা যাচ্ছেন। 5000 দিলেন, বাড়ি গেলেন, রাত্রি 3টের সময় মারা গেলেন। সকাল বেলায় মাইকে এলাম সবে যে অমুক ব্যক্তি মারা গেছে, 10টার সময় মাটি।
এই আমি আজকে এই বাহির খাবে বলে যাচ্ছি ফুলবান্দাতে টালবাংলা থেকে চ্যালেঞ্জ করে, খুব ভালো করে শুনুন কথাটা, আমার যে কথাটা বলছি। আপনি 5,000 দিলেন, বাড়ি গেলেন, রাত্রি 3টের সময় মারা গেলেন, তার পরের দিন কবরে চলে গেলেন। যতদিন এই গোরস্থান থাকবে, যতদিন, আপনি যদি কালকে কবরে চলে যান আর গোরস্থান যদি 100 বছর থাকে, এই 5,000 টাকার বিনিময়ে গোরস্থানে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এখানে যতগুলো লোক আছেন 3,000 দিলেন, বাড়ি গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন, যতদিন আপনার গোরস্থান থাকবে আপনি ফ্রিতে নাকি পাবেন। 2,000 দিলেন, ফ্রিতে নাকি পাবেন। 1,000 দিলেন, ফ্রিতে নাকি পাবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি 10টা লোককে শুধু দেখতে চাই, 10টা, 10 জন, যে 1,000, 2,000 টাকা, 2,000 টাকা দেনেওয়ালা 5 জন আর 1,000 টাকা দেনেওয়ালা 5 জন আমি দেখতে চাই ফ্রিতে নাকি নিবেন। আপনার যতদিন গোরস্থান থাকবে, এখানে যতগুলো লোক আছেন, কেউ পারবেন ভাই 1,000 এবং 2,000 করে দিতে? আছেন কেউ পারবেন? আপনার জন্য ফ্রিতে নাকি নিবেন। আপনার এখানে যতগুলো লোক আছেন, আমি আশাবাদী 10টা লোককে দেখতে চেয়েছি, আমি 10টা লোককে পাবো। এখানে কেউ আছেন 1,000 এবং 2,000? বলুন, আছেন ভাই? দেওয়ার মতো কেউ আছেন? নাই। নাম্বার 2 নম্বর কথাটা বলছি। আমি 5টা কথা বলতে চেয়েছি। আমার শিক্ষক হাবিবুর রহমান সালাফি সাহেব তিনি চলে এসেছেন। উনি চলে এসেছেন, আপনারা তার মুখ থেকে মাশাআল্লাহ 1,000 কি নাম আপনার? রামিজউদ্দিন, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর নাম। আমার গ্রামে একটা রামিজউদ্দিন, শুনেন বাপজি, শুনেন, আমার গ্রামে একটা রামিজউদ্দিন আছে, ওকে কাকাই বলি। যা হোক, আপনাকে দেখতে পেলাম, অত্যন্ত আমি খুশি এবং আনন্দিত। কিসের কোম্পানি? কাঠ কোম্পানি, ফার্নিচার। 1,000 টাকা দিলেন। আপনি একটা কাজ করেন, বন্যা চলে এসছে, আমি কথা বাড়াবো না, এটা আমার একটাই দাবি, যে জায়গাটা আপনার যতটা মাপ 3 হাত, ওই জায়গার দাম কত হবে মোটামুটি? বাপ আপনাকে বলছি, কত হবে? কত? 5-10,000? এই বলেন না গো, 3 হাত কত হবে? 5,000? জানা নাই আপনাদের? তো ওই ওই জায়গা সব অন্য গ্রামে। আর একটু বাড়া যাবে বাপ? 500? যা হোক, করে লিখে নেন। 7 দাম 1,000 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, জান জান মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যা হোক, মোল্লা সাহেবের কথা আরো 500 বাড়ালেন। যাক, আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। যা হোক, আমার কথা লম্বা করছি না, এখান থেকে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদের সম্মুখে যিনি বক্তৃতা রাখলেন, বেশ সুন্দর ধারাবাহিক হিসেবে বক্তৃতা রাখলেন। এবার আপনাদের সামনে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা হাবিবুর রহমান সালাফি সাহেব জালালপুর সদর মুদাররিস এসে উপস্থিত হয়েছেন। আপনারা ধৈর্য ধারণ করে বসেন, ওনার মুখতে হাদিস কোরআনের বাণী শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব ভালো হতো, খুবই ভালো হতো
এবং এই ভালোটা আমার নিকটে নয়, আল্লাহর নিকটে ভালো হতো। আল্লাহ অত্যন্ত খুশি হতেন যদি আপনারা একটু লড়ে চড়ে যদি বসতেন, ফাঁকা জায়গা পূরণ করে। আচ্ছা বলেন তো, নামাজ একটু সরে সরে জায়গা বদল করে করে কেন পড়তে হয়? যত জায়গায় বসবেন, যতটা জায়গায় সিজদা করবেন, ওই সব জায়গা কিয়ামতের দিন আপনার পক্ষ থেকে সাক্ষী দিবে। আল্লাহর কোরআন ওই সূরাগুলো আমরা সবাই পড়ি নামাজে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ এই জমিনকে বলবে, বলো এ কোথায় কোথায় বসেছিল, কোন কোন জায়গায় নামাজ পড়েছিল, কোথায় কোথায় আল্লাহর জিকির করেছিল। ভাই আমার, আমরা মানুষকে মাটি দিতে গিয়ে হায়রে আল্লাহ, ওখানেও গিয়ে গল্প গুজব, অনেকে চুপে চুপে খাইনি গুটকা খাচ্ছে। আপনি একটা কথা শুনে রাখুন, জীবনে একবার আমলটা করিয়েন। যে মাওলানা বলে গেছেন, কবর যখন কবর দিতে যাবেন, মাটি দিতে যাবেন কাউকে, যদি পারেন তো একটু আগে ভাগে গিয়ে কবরটার পার্শ্বে বসবেন। মানে এমন জায়গাতে বসবেন যেন কবরটা আপনি দেখতে পান, আর ভেতরটা দেখতে পান। কিচ্ছুই বলিয়েন না, চুপচাপ আপনি কবরটার দিকে দেখেন। বেশি নয়, 1 থেকে 1.5 মিনিট আপনার শরীরটা কেঁপে উঠে কিনা। আর কেঁপে উঠেই অর্থাৎ আপনার এতে চলে আসবে যে এই ঘর আমারও। একটা হাদিস আমি বলবো আপনাদের সামনে, বলেই যদি আপনার চোখ দিয়ে আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, কবরের হিসাবের ভয়ে, কবর যে সব বাকি চেপে ধরবে, সে পাপী হোক বা ভালো মানুষ হোক, সকলকে কবর চেপে ধরবে, চেপে ধরবে। ভাই আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সব বলতে লেগেছেন। এমন একটা সাহাবীকে চেপে ধরেছেন, এদিকের হাড্ডি ওদিকে, ওদিকের হাড্ডি ওদিকে। তা আপনি বলবেন, মাওলানা একটা জান্নাতি মানুষকে চাপবে আর গুনাহগারকে চাপবে? বলছে হ্যাঁ, কবরের চাপান থেকে কেউ রক্ষা পাবে না। তবে একটা কথা জেনে রাখেন, ছোট্ট ছেলেকে মা দুধ পান করাতে করাতে আদর করে চুম্মা দেয় আর বুকে চেপে ধরে, মাও চেপে ধরেছে। আর আপনি ওই যে আপনার কুশোর একজনের চুরি করছিল, ওকে গিয়ে গাড় মারিয়ে ধরে নিয়েছেন, ওকে আপনি চেপে ধরেছেন। আচ্ছা কয়েন তো, দুটা চাপা কি একরকম হলো? বলে মায়া ছেলেকে বুকে চেপে ধরেছে আদর করে, এ একটা চাপা। আর আপনি একটা চোর লম্পট গুন্ডাকে বুকে একদম চেপে ধরেছেন। দুটা চাপা এক না দুই? আপনারা বলেন তো, উত্তরটা দেন। দুরকম। ঠিক এই কবর কাউকে দিবে আদর আর কাউকে দিবে মোগর। একবার আল্লাহর কাছে একটা দোয়া করুন তো, ছোট্ট একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শিদ্দাতিল কবরি ওয়া আযাবিল কবরি ওয়া যিকিল কবরি। আপনি খালি এক ফোঁটা চোখের পানি বহিয়া দিলেন, দেখেন তো ওই মরার পরে আপনি কবরের আদর পান কি পান না? একটু আর একটু লড়ে বসুন তো, একটু লড়ে বসুন তো, একটু ফাঁকা জায়গা পূরণ করে বসুন, ইনশাআল্লাহ অতটা গরম নাই। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله الرحمن الرحيم فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر وقال بسم الله الرحمن الرحيم إنك ميت وهم ميتون ثم إن إلى ربكم ترجعون وعن البراء بن عازب قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فجلس على شفير القبر فبكى حتى بلت الثرى ثم قال يا إخواني لمثلكم هذا فعدوا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে রঙিন দুনিয়া ছাড়িতে হইবে সোনার দেহ মাটিতে খাইবে শূন্য হবে তোর জিন্দগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে তার জিন্দগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া
এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে তোর এ ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে তোর এ ভবেরি খেলা। কেউ তো দিবে আখেরি গোসল, কেউ তো দিবে আখেরি গোসল, কেউ তো আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, প্রসন্ন হবে তোর জিন্দগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত সাধের বাসা যে তোমার, এত সাধের বাড়ি যে তোমার, নিমিষেতে হবে চুরমার। এত সাধের ঘর যে তোমার, নিমিষেতে হবে চুরমার। কেউ তো ডাকবে মা মা বলে, কেউ তো কেউ তো ডাকবে মামা বলে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। প্রথমে আপনাদের কাছে আপনাদেরকে একটা দুয়া আমি বলিয়ে দেব ভাই। এটা আমাদের অভ্যাস, জানি না এই নতুন পাড়াতে মাইকে, মসজিদের মাইকে মরার খবর দেওয়া হয় কি হয় না এটা আমার জানা নাই। আপনাদের খবর দেয় কি? মৃত্যুর খবর দেয়। এটা জায়েজ কি না জায়েজ আমি ওদিকে যাচ্ছি না। মৃত্যুর খবর চিল্লা চিল্লা ভাই। আজকাল রাত 12টায় মরুক, যেই অংশে মরুক না কেন, ওর ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি বাইরে থাকে, ভারতবর্ষ ভারতের ভিতরে নয়, আরবে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, দুবাইতে আছে, আমেরিকায় আছে, আফ্রিকায় আছে। আজ দুনিয়া এমনই ছোট হয়ে গিয়েছে, আমরা গ্রামের লোক হতে খবর পাইনি, কিন্তু ওদের খবর হয়ে গেছে।
যত কুটুম সদর, মোবাইলে তো খবর হয়ে গেছে, এ মাইকে চিল্লে চিল্লে খবরদার অর্থটা কি? যারা আসার চলে এসছে, চলে আসবে। যাকে এবার যে খবরটা দিচ্ছে, খবর দেওয়ার পরে কি বলছে জানেন? একটা শোক সংবাদ, মৃত্যু সংবাদ, অমুক গ্রামে অমুক, খুব সংক্ষেপে বলছে মারা গেছে। বলেন সবাই ইন্না লিল্লাহ, তখন ইন্নাল্লাহ দোয়াটা পড়ছে। আরে এই তোকে জানতে হবে যে এই ইন্না লিল্লাহটা কখন তোকে পড়তে হবে। যখনই বললেন একটা শোক সংবাদ, মৃত্যু সংবাদ, তো যে বলছে তাকেও আর আপনারা যারা শুনছেন যেখান থেকে শুনুন না কেন, সঙ্গে সঙ্গে পড়েন ইন্না লিল্লাহ। পড়েন একবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর, আর আল্লাহর কাছে আমাদের সবাইকে যেতে হবে। নিয়ম হলো এটা। আল্লাহ কোরআন বলছে যে যখনই তোমাদের উপরে বিপদ আসবে, বিপদের খবর পাবে, তখনই তোমরা ইন্না লিল্লাহ বলো। আর জানেন, ভালো করে জেনে রাখুন, আপনার নিজস্ব একটা ছেলে মারা গেল, কলেজের টুকরো ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, আপনার বাবা মা আত্মীয় স্বজন যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক আছে, যার মৃত্যুতে আপনার বুকটা ফেটে যাচ্ছে, বিশেষ করে আমার মা বোনদের বলি, যদি কোলের বাচ্চা, দুধ খাওয়া ছেলে মেয়ে যদি মারা যায়, আপনি কান্না করিয়েন না। কি দোয়া বলেন? নবী আমার শিখিয়ে দিলেন। এই গ্রামটার নাম কি রেখেছে? পোলবান্দা পূর্ব পাড়ার মানুষ তোমরা শোনো, এতটা অঞ্চলের মানুষ তোমরা শোনো, তোমার ছেলে মেয়ে, তোমার আপনজন যে কেউ মারা যাবে, তুমি সঙ্গে সঙ্গে বলো ইন্না লিল্লাহ। আমার সঙ্গে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলফলি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। এ রাব্বুল আলামিন, আমি যে বিপদে পড়েছি, এ বিপদে আমি সবর করে নিলাম, তুমি আমাকে নেকি দাও, তুমি আমাকে বদলা দাও। ওয়াকলুবলি খায়রাম মিনহা। আল্লাহ, যে কলেজার ধনকে আমি হারিয়ে দিলাম, আমার কলেজার টুকরো বেটিকে যে হারিয়ে দিলাম, রব্বুল আলামিন, যে ক্ষতিটা আমার হয়ে গেল, আল্লাহ এর চেয়ে তুই ভালো জিনিস আমাকে তুমি দান করে দাও। এর চেয়ে ভালো জিনিস। শুনুন, যদি আপনি প্রথমেই যেমনই বিপদ শুনলেন, আপনি বাইরে আছেন, দিল্লি বোম্বাই পাঞ্জাব খাটতে গেছেন, আর আপনার বাড়িতে আপনার কোন একটা ছেলে বা মেয়ে যে কেউ মারা গেল, যেমনই খবর পেলেন, মোবাইল কানে নিয়ে বলছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফলি খায়রাম মিনহা। যেমনই বললেন, আল্লাহ তুমি আমাকে নেকি দাও, এবং যা জিনিস হারালাম, আল্লাহ এর উত্তম ভালো তুমি বদলা দাও। আল্লাহ ফেরেশতাদের বলেন, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য একটা ভালো জিনিস তৈরি রাখো। যে জিনিসটা আমার বান্দার ক্ষতি হয়ে গেল, তার চেয়ে ক্ষতি পূরণটা ভালোভাবে দিতে হবে। বন্ধুরে আমার, দেরিতে হলেও যেই জিনিসটা আপনার ক্ষয় হয়ে গেল, যেই জিনিসটা আপনার হারিয়ে গেল, ওরে তার চেয়ে একদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে তার চেয়ে ভালো জিনিস আপনি পেয়ে যাবেন। একবার জোরে বলা যাবে না কি আলহামদুলিল্লাহ? একবার জোরে বলো আলহামদুলিল্লাহ।
হাদিস শোনাতাম, কিন্তু অতটা টাইম নয়। পুরুষ মরে গেছে, এতই ভালোবাসা স্বামী, যে স্বামীর জন্য স্ত্রীটা যেখান থেকে স্বামী হারিয়ে গিয়েছিল ওই জায়গাতে 1 বছর বসে 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 কান্না করেছিল। আল্লাহু আকবার। রাত দিন 365 বছর ধরে মেয়েটা কেঁদেছিলেন। যখন স্বামীর সঙ্গে দেখা হলো, লম্বা ইতিহাস আছে, স্বামী তাকে বুকে জড়িয়ে ধরেছে। আর এবার স্ত্রী নিজের মনের কথা, স্বামী নিজের মনের কথা কেঁদে কেঁদে অনেকক্ষণ ধরে বলল। এবার স্বামী বলছে, কেমন স্বামী? স্বামী বলছে, বিবি রে, আমি একটা দোয়া করব, তুমি আমার পিছন থেকে আমিন বলবে। আর আমি তোমাকে যে দোয়াটা শিখিয়ে দিব, আমি যদি মরে যাই তো আমার মরার পরে তুমি এই দোয়াটা অবশ্যই তুমি করবে। কি দোয়া স্বামী? এই দোয়াটা শিখিয়ে দিলেন। পুরুষ নিজের স্ত্রীকে শিখিয়ে দিলেন যে আমি যদি মরে যাই তো তুমি বলবে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াকলুব লি খায়রাম মিনহা। আল্লাহ, যে স্বামীটাকে আমি হারালাম, যে পুরুষকে আমি হারালাম, এর থেকে ভালো পুরুষ, ভালো জিনিস আমাকে দাও। ঠিক কয়েক মাস পরে ওই পুরুষটা নবীর সাহাবী, নাম বলে দিচ্ছে আবু সালমা, বেচারা অসুখে পড়ে যাচ্ছে, একদম মরণ, জাকানদানি শুরু হয়ে গেছে, দিয়ে কিছুক্ষণ বেহুশ হয়ে গেল, আর কথা বের হচ্ছে না, কিন্তু চোখ খুলে আছে। আসলে মরে গেছেন, মরে গেছেন, কিন্তু কেউ টের পায়নি। মুমিন এইভাবেই মরে, কেউ টের পায়নি, স্ত্রীটাও টের পায়নি। কেন টের পায়নি? চোখ খুলে আছে। আপনারা দেখে হবে, অনেক মানুষ মরে যায়, মরে যাওয়ার পরেও চোখ খোলা থাকে। থাকে কি থাকে না? যে ভাই বলেন তো, চোখ খোলা থাকে না? এই চোখ কেন খোলা থাকে আপনি জানেন? এই যে আমার শরীরে যে আমার রুহটা, আমার প্রাণ পাখিটা, আমার ময়না পাখিটা 60 বছর, 77 বছর, 80 বছর, 90 বছর। আমাদের গ্রামে একটা মেয়ে ছেলে আছে 130 বছর। এই যে আমার শরীরটা হলো পিঞ্জিরা, আর ওটা হলো আপনার ময়না পাখি, তোতা পাখি। এই নিয়ে যে এতদিন চললো, আপনাকে ভালো করালো, মন্দ করালো, জালসাও করালো, আবার গান বাজনাও করালো, নামাজও পড়ালো, আবার গুনাহও করালো। এই পাখি যতদিন আছে তাই তো। এবার যখন ওই পাখি বেরিয়ে যায়, আমরা ভাবি যে চোখের টানে বের হয়েছে, লাখের টানে বের হয়েছে, মুখের টানে বের হয়েছে। না 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 বন্ধুরে, কোন দিক দিয়ে বের হয় কেউ জানে না। এমনকি মালাকুল মত, মরণের ফেরেশতাও জানে না যে এর রূহটা কোন দিক দিয়ে বেরিয়ে এলো। ও তো নিয়ে চলে যায়। যেমনই রূহ বেরিয়ে গেল, নবী আমার বলছেন, ইয়াতবাহুল বাশার, এই চোখ দুটো তখন খুলে যায়, আর ওই রূহটাকে, পাখিটাকে দেখতে থাকে, দেখতে থাকে। আর এই চোখ ওকে আওয়াজ দেয়, ডাক দেয়, আমি আপনি বুঝি না। এবং এই চোখ ওই রূহটাকেও যখন উপরে যাচ্ছে, ওপরে যাচ্ছে, আমার মাটির দেহ মাটিতে পড়ে আছে। আর যেখান থেকে রূহটা এসেছিল, আল্লাহর দেওয়া রূহ এসেছে আসমান থেকে, আসমানের দিকে চলে যাচ্ছে। এই মাটির চোখ ওদের ওই দুটো ওকে দেখছে আর কান্না করছে, আর বলছে, ওরে এতদিন আমার সঙ্গে থাকলি, আমাকে কত পাপ করালি, কত গুনাহ করালি, বন্ধু আজ
যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে একাই অন্ধকার কবরের জন্য, ওরে সাপ বিচ্ছুর জন্য, কবরের শাস্তি পাওয়ার জন্য আমাকে রেখে যাচ্ছ। দুনিয়াতে আমরা একই সঙ্গে বসবাস করলাম, আর আজ কেন আমাকে একাই ফেলে তুমি চলে যাচ্ছ? নবী আমার বললেন, ওরে চোখ রে, তুই যতই কান্না কর আর ফিরে আসবে না। একবার যেটা বেরিয়ে গেল, ওরে কিয়ামতের আগে আর ফিরে আসবে না। ও বাড়ির লোকেরা, এ বাড়ির মেয়েরা, ছেলেরা, ভাইরা, বাবারা, তোমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি করছো, ওরে ওই চোখটাকে মেল হয়ে থাকতে দিও না, চোখ খুলে তা থাকতে দিও না। তোমরা আস্তে আস্তে, জোরে নয়, এইভাবে চোখের ওপরে হাত রাখো আর সুন্দর করে ওই চোখ দুটোকে আস্তে করে বন্ধ করে দাও। আবু সালমা যখন মারা গেলেন, কেউ বুঝতে পারলেন না, চোখ খুলে আছে। নবীকে খবর হলো, নবী দৌড়ে এলেন, পার্শ্বে দাঁড়ালেন, আর পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, মানুষের যখন রূহটা বেরিয়ে যায়, মানুষের যখন জানটা বেরিয়ে যায়, তখন চোখ খোলা থাকে বলেই নবী ফাতিমা জাহরা ওই চোখ দুটোকে বন্ধ করে দিলেন। আর যেমনই বন্ধ করেছেন, এবার সবাই বুঝে গেল, বাড়ির সবাই বুঝে গেল, স্ত্রী উম্মে সালামা বুঝে গেল যে আমার স্বামী আর